যে গেল সে ঘুরল না। এরা জেনে রাখেন আমি গেলেও আমিও ঘুরব না। দরকার হলে আমাকে এই মাসের বেতনটা দিয়ে না তাও ভালো, আমি ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় নামব না। দাও না দয়াল ওরে, দাও না গোটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নাম কিরে তোর দয়া নাই, তোর নামে ওর দোয়া যাবে ওরে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। আর কেউ যখন আসতে চায় না বাবা কি হবে? আবার একজনকে বলে তুই যা, বললে আমি শুনে ও তো বললো যে এক মাসের বেতন দিয়েন না, আর আমার কথাটা শুনে বেতন বেতন বাদ দেন, চাকরি থেকে আমার নামে ঢেরা দিয়ে দেন তাও ভালো। করবো না চাকরি, বিবিকে বিবাহ করতে পারবো না, বাবাকে ছেলে হারা করতে পারবো না, ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় নামব না। কি হবে? কেউ ভয়ে নামে না। হোসাইনের সঙ্গে মোকাবিলা করবা, আর আমার ভয়ে তোমরা কেউ একটা এই 22,000 লোকের ভিতরে একটা লোক আসতে পারলে না। শোন, সময় নষ্ট করতে পারবো না। তোরা কে আমার সাথে লড়াই করবি, তোরাই সিদ্ধান্ত কর। আমি কোথায় যাব? আব্দুল ওয়াহাব শুধু সময় পাস করে, টাইম পাস করে আমার লাভ নাই। এই ঝলকে আমি গিয়ে আমার মা জননীকে একবার দেখে চলে আসে, একটা হজের নেকি হবে। আমি মাকে দেখে আসি, শুধু দাঁড়িয়ে দেখে কোনো কাম নেই। ঘোড়ার লাগাম টেনে দিলে বাবা, এ মা বোনের গো, আর ওই আব্দুল ওয়াহাবের মা মাথাটাকে নিচু করে আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমাদের হামলায় দেনার নাই, আমার সোনা নাই, চাঁদি নাই, হীরা মনে মুক্তা নাই, দেবার মতো কিছু নাই গো আল্লাহ। আমার নতুন বিহাদার বেটাকে আল্লাহ আমি হোসাইনের মহব্বতে আজ কারবালায় পাঠিয়েছে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পারি। আমার বেটা যেন ঘুরে না আসে। তাও আল্লাহকে বলবো যে আল্লাহ কি করেছি না করেছি জানি না, একটা বেটাকে ইসলামের জন্য দান করতে পেরেছি, এতটুকু। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে বাবা আব্দুল ওয়াহাব ময়দান থেকে ঘোড়ায় চড়ে বাবা হাজির হয়ে গেছে। মা বলে ডাক দিয়েছে, মা মা বলে যখন ডাক দেওয়া, নিশ্চয় মা বেটার আওয়াজ চিনতে ভুল করবে না। কি ব্যাপার, আমার বেটা আব্দুল ওয়াহাবের গলার আওয়াজ, তাহলে কি আমার বেটা ঘরে এলো? তাহলে কি আল্লাহ দরবারে আমার দোয়া মঞ্জুর হয়নি? আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি? যদি হতো বেটা ঘরে আসতো না। দেখা যায় বেটা কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ে আসে যুদ্ধের ময়দান থেকে। ছেলে বলে মা পালিয়ে আসেনি, একবার দাঁড়িয়ে দেখো মা, একটা নাই দুটা নাই মা 40টা লাশ ফেলে দিয়েছে মা। আমি জানি তোমার দুধের দেনা শোধ হয়নি, তবে মা গো 40টা মানুষকে কতল করে দিয়েছে তোমার বেটা।
হোসেনের মহব্বতে দিনের মহব্বতে গো মা এবার তারপরে আমার সাথে যে মোকাবিলা করবে 41 নাম্বার খোঁজে ওরা পায় না আমার সাথে কেউ আর ভিড়ে না তা কি করব মা শুধু শুধু সময় নষ্ট করে একবার তোমার মুখটা দেখতে আসলাম মা বলে বেটা শোন আমার সাথে তোর দেখা হয়ে গেল ওই যে পাশের ডেরাতে আমার খাতুনে জান্নাতের বেটা আমার শেরে খোদার বেটা আমার বিশ্ব নবীর নাতি 12 ইমামের এক ইমাম আমার ইমাম হোসেন বসে খাচ্ছে রে একবার যা হোসেনের মুখটা দেখে আয় কারণ হলো হোসেনকে দেখা আমার নবীকে দেখা যা একবার হোসেনকে দেখে মায়ের কথা মোতাবেক একবার হোসেনকে দেখে চলে আসে হুজুর আমার মা এক সাইডে আছে হুজুর গো মা শুনলে হয়তো আমাকে বকবে বেজার হবে একটা কথা বলতে চাই হুজুর বলল কি কথা বলো হুজুর আমি যুদ্ধের ময়দানে নেমে আমার এই তলোয়ারটা দিয়ে 40 জনকে একদম কতল করে ফেলেছে ঝুড়ে ফেলেছে হুজুর হুজুর গলা জানে শুকিয়ে যায় শরীর জানে নিস্তেজ হয়ে যায় আর পারি না হুজুর গো পারে না লক করে একটু আমাকে পানি পান করাতে যদি একটু পানি দেন হুজুর তাহলে মনে হয় আপনাকে যুদ্ধে নামা লাগবে না আমি একাই 22,000 খতম করে দেব হুজুর একটু পানি আমার হোসেন বলে বেটা পানি পানি করে আমার সব চলে গেল পানি দিতে পারবো না তোকে পানি পান করাতে পারবো না বাবা শোন তবে আমি নবী নয় নবীর নাতি রে আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে কি অল্প সময়ের মধ্যে তুই জামে শাহাদাত পান করবি রে জামে শাহাদাত পান করবি রে যা বাবা যা হোসেন চলে আসলেন আসার পরে বলে মা আমার ইমাম হোসেনকে তো দেখে চলে আসলাম এবার আমি যুদ্ধে যাব বলে যা বলাই তাড়াতাড়ি করে যা যখন বলা বেরাদারান ইসলাম সামনে কেরাম আমার আব্দুল ওয়াহাব আবার মায়ের কাছে একটা আরজ করেছে বাবা কি আরজ করেছে বলে মা আমি তো যুদ্ধে যাব মা এবার গেলে আর ঘরে আসবো না এবার গেলে তোমার সাথে আর দেখা হবে না আমি আর ফিরে আসবো না মজাজ বললো কি শোনো ইগো কমি আওয়াজ বাড়ে ছোট বক্সের কানে আওয়াজ লাগাতে যাই হোক বাবা বলে বেটা তুই গায়েবে খবর জানলে কে করে এবার ঘরে আসবে না তে আন্দাজে কেমন করে বললি যুদ্ধে গেলি না কেমন করে জানতে পারলি আর ঘরে আসবো না আমার আব্দুল্লাহ বলছে মা গো শোনো ওই যে 40টা লোককে আমি কতল করেছি মা আমি যার বেটাকে কতল করেছি তার বাপ রেডি হয়ে গেছে গেলে ঘুরতে দেবে না একটা যুক্তি আমি যার বাবাকে কেটেছি তার ছেলে রেডি হয়ে গেছে আমাকে গেলে আর আসতে দেবে না ওগো মা
আমি যার ছোট ভাইকে কেটেছি তার বড় ভাই রেডি হয়ে গেছে মা, আর যার বড় ভাইকে কতল করেছি তার ছোট ভাই রেডি হয়ে গেছে। এবার গেলে পরে ঝাপ করে আমাকে ধরে ফেলবে, আর ঘুরতে দেবে না। তাই মা গো আর দেখা হবে না, আমি চলে যাচ্ছি মা। তবে যাবার আগে একটা কথা বলবো মা, তুমি মানবে কিনা জানি না। মা বলে বেটা কি কথা বলবি বল। বলে মা গো সেই যে কথা, আমার 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, তুমি জানো আমার নতুন বিবি ওই ডেরার মধ্যে আছে মা, আমাকে একবার অনুমতি দাও, আমি যাই আর তার কাছে মোহরানাটা মাপ নিয়ে আসি। মা গো একটু মোহরানা মাপ নিয়ে চলে আসে। মা বলছে বেটা তুই যখন বারবার করে বলছিস তার কি বলবো রে বেটা, একবার না দেখে চলে যুদ্ধ করে চলে আসলি, এবার যখন যাবি যা, আমি তোর মা তোকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু শর্ত হলো একটা, বিবির সঙ্গে দেখা করবে বেটা, কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঘোড়া থেকে নামতে বলি না, যদি ঘোড়া থেকে নামিস তোর বিবি তোকে টান দিয়ে ঘরে ডেরায় টেনে নিতে পারে, বাধা দিতে পারে। এই জন্য বলি বেটা ঘোড়ার ওপর থেকে একবার বিবির মুখটা দেখে চলে আসবি রে। ছেলে বলছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা মা, তোমার কথা শুনবো মা, আমি ঘোড়া থেকে একবার খালি বিবির মুখটা দেখবো, বিবি আমাকে দেখবে, আর মোহরানাটা মা বলিব, যুদ্ধে নেমে যাবো মা। আচ্ছা যা। ঘোড়ার লাগাম ঘুরিয়ে দিল, খাচাম করে ঘোড়া টেনে দিয়েছে বাবা লাগাম। আর অমনি বাবা বিবির নতুন বিবি 2 সপ্তাহ আগে 15 দিন আগে বিয়ে হয়েছে, নতুন বউ নতুন বিবি ডেরাতে রয়েছে। আওয়াজ দিল বিবিকে, বিবি ডেরার মুখে চলে আসলো, ডেরার সামনে চলে আসলো, গেটের সামনে চলে আসলো। স্বামীগণ নেমে আসেন, বলে না নামার উপায় নাই। কেন? বলে মা বারণ করেছে, নিষেধ করেছে রে বিবি, আমি কেবল তোমার কাছে এসেছি তোমার মুখখান দেখার জন্য বিবি, আমি যুদ্ধে যাব কারবালার মাঠে রে, আমাকে হাসি মুখে একবার বিদায় দাও, আর আমাকে মোহরানা মাপ দিয়ে দাও। আমি 40 জনকে কতল করেছি বিবি, এবার গেলে আর ঘুরে আসবো না, আর সংসার হবে না, তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে কাল হাসরে, কাল হাসরে দেখা হবে। এই জন্য বলি বিবি আমাকে মোহরানা মাপ দাও, হাসি মুখে বিদায় দাও। বাবা গো আমাদের বিবিরা হলে কি বলতো দাদা গো, আমাদের মা বোনেরা হলে বলতো হ্যাঁ গো, আচ্ছা তুমি যদি অমনি করে যুদ্ধ করে বেড়াবা, আমার জীবনটা নষ্ট করার মানে কি? ও বলবে আমাদের মা বহিনেরা হলে বলতো নিজের বাপের খায়া পরের মশ্বরিয়া লাভ কি? যুক্তি দেন। আমাদের মা বোনেরা হলে বলতো পরের জন্য জান দেওয়া দরকার কি, চলো সংসার করি। বিবিও ছেলে বিবির মতো, বিবি সেই কথা বলে নাই রে বাবা। বিবি বলে স্বামী গো আপনাকে মোহরানা এখন আমি মাপ দেব না, আপনি যুদ্ধে যান, মাপ আপনাকে এখন দেব না। কখন দেবেন, কখন মাপ দিবা বিবি? বলে যখন আমি শুনতে পাবো আমি শহীদের বিবি হতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদের বিবি হতে পেরেছি, আবার হোসেনের চোখের পানির মূল্য বুঝতে পেরেছি, আমি তখনই মাপ দেব। স্বামী বলছেন আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি বিবি এত সুন্দর কথাটা তুমি বলবা, আমি তো ভেবেছিলাম তুমি কেঁদে বুক ভাসিয়ে দেবা, আমি মনে করেছিলাম তুমি কত কথাই না আমাকে শোনাবা, আমাকে হয়তো বাধা দিবা, কিন্তু
হ্যাঁ বিবি রে, তুমি যে আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছ, আমি যাব, তাহলে আমার শহীদ হওয়ার দিকে তুমি তাকাচ্ছ, আর তুমি শহীদের বিবি হতে চাচ্ছ বলে। হ্যাঁ হুজুর, একটা কথা বলি স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আমার একটা আবেদন হলো এটা, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আমাকেও সেই জান্নাতে নিয়ে থাকতে হবে। এই দুনিয়াতে দাম্পত্য জীবনের খেলা গোটা থাকলো, স্বামী স্ত্রীর মহব্বতটা থেকে গেল। স্বামী গো, আমার এই জীবন জৈবন আমি কাউকে আর দেব না, আমার জীবন জৈবন আমি কাউকে সপ্প না, আমি দ্বিতীয় স্বামীর মুখটা আর দেখব না। আপনার নামে জপমালা গলায় দিয়া ভবলীলা সঙ্গ দিয়া আপনার মতো আমিও কবরে শায়িতা হয়ে যাব। বলো আচ্ছা ঠিক আছে বিবি, যাও, আমি যদি শহীদ হতে পারি, জান্নাতে যাই, ওই জান্নাতে তোমাকে নিয়ে যাব। বিবি বলল সাক্ষী থাকবে কে? সাক্ষী যে নাই, সাক্ষী নাই। এবার বলে শোনো, সাক্ষী আবার কোথায় পাবো? সাক্ষী কাকে করবো? বেরাদা আমার ভাইরা, বাবারা, মা বোনেরা রে, বলল শুনে রাখো, জেনে রাখো, একটা সাক্ষীর দরকার আছে। চলো তাহলে সেই সাক্ষীটা আমার ইমাম হোসাইনকে করব, যেই সাক্ষী কোনো ঘোষ খায় না, কোনো ঘোষ খায় না, মিথ্যা কথা বলে না, সেই হোসাইন কি সাক্ষী রাখবো। চলো হোসাইনের কাছে গেলেন, বললেন হুজুর আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি সাক্ষী থাকেন, আমাকে কথা দিয়েছে, ওয়াদা করেছে। কি ওয়াদা? যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর উনি যে জান্নাতে থাকবেন, আমিও সেই জান্নাতে যেন থাকতে পাই। উনি কথা দিয়েছে হুজুর, আমার স্বামী যদি কথা উল্টে দেয়, হুজুর আপনি একটু সাক্ষী দেবে। বলে ঠিক আছে যাও। কথা শেষ, বিবি হাসি মুখে বিদায় দিয়ে দিল। ওই দিকে বাবা 22,000 সৈন্য নেমে যাইয়েছে, তারা রেডি হয়ে গেছে। হোসাইন কেন নামে না? হোসাইন কেন আসে না? বাবা গো, আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললো? এবার আব্দুল ওয়াহাব নিজে গিয়ে বাবা নেমে গেছেন ময়দানে, আর যেমন নেমে যাওয়া, সুবহানাল্লাহ, আওয়াজ দিলাই চলে আয়, চলে আয়। তোরা ভাবছে আমি লুকিয়ে গেছি, পালিয়ে গেছি, না, তোরা আমার মোকাবিলাতে আসলি না, ওই জন্য আমি আমার মায়ের মুখটা দেখার জন্য গেছিলাম, এবার চলে আয়। যেই বলেছ বাবা ইয়েজিদের দরগা বলে একে একে যাওয়ার আর দরকার নাই, একে একে গিয়া আমাদের 40টা মানুষ কমে গেছে, 40টা মানুষ মারা গেছে। এবার যদি আবার একে একে যাই, আমরা হোসাইনকে কবজা করতে পারবো না, আমরা এর হাতে সব খতম হয়ে যাব। আমার বাবারা, মা বোনেরা, এবার বলো ঠিক আছে তাহলে। এবার বাবা একসঙ্গে সবাই মিলে হাজারো লোক ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল ওয়াহাব বললেন শোনো, এটা কোনো আইনের কাজ নয়, এমনি করে একে একে আসার কথা, একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তবে একটা কথা বলি রে, আমি বাকি কাজগুলো শেষ করেছে, আমার মায়ের সাথে দেখা করে নিয়েছি, আমার বিবির সঙ্গে আমি দেখা করে নিয়েছি, আমার হুজুর ইমাম আকা হোসাইনের সঙ্গে আমি দেখা করে নিয়েছি, আর কোন দরকার না, যত তাড়াতাড়ি যেতে পারে ওই বুড়িতে গিয়া আমার দিনের নবীর দিদার পাবো রে। এবার ডাল তুলে ফল দেখা নাই, চালাতে আরম্ভ হলো। ওরা হাজারো লোক তীর মারে, তলোয়ার মারে, আর আমার আব্দুল ওয়াহাব একাই যুদ্ধ চালিয়ে যায়। বাবা একবার যেদিকে ভিড় বাড়বে বেশি,
ঘোড়া চালিয়ে দেয়, কলা বাগান ঝোড়া করে ঝরতে থাকে রে বাবা। দাঁড়া দাঁড় এদিকে দলেরা পড়তে আসে, মার মার ধর ধর কাট কাট লেগে আসে। ও বাবারা ভাইরা আমার আম্মা জানেরা, এবার দেখা গেল অনেকক্ষণ ধরে যুদ্ধ তো চললো বাবা। আপনারা হয়তো প্রশ্ন করতে পারে, হেলাল এরা হাজার লোক সে হলো একা, একটা লোক এখনো পারছে না কেন? কথাই বলে বাবা, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি? হায়াত থাকতে মারতে পারবে না। এই করে যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ যুদ্ধ চালালো, অনেক লোকে জাহান্নামে পৌঁছে দিল। দেওয়ার পর আমার আব্দুল্লাহ বলছে, ওরে ঘোড়া রে, আমি আর পাচ্ছি না রে, আমি আর পারি না রে। সাই সাই করে তীর মেরে গোটা বডিটাকে জানে ঝাঁঝরা করে দিয়েছি, রক্তগুলা বের হয়ে গেছে, শরীরের পাড়িগুলো বার হয়ে গেছে। ওরে ঘোড়া, আমি আর পারছি না, তুলে যে কাউকে মারবো তালওয়ার, এই শক্তিখানা আমার শরীরে আর নাই। তবে ঘোড়া রে, আমি যে এখন তোর পিঠে বসে আছি, বেকার সময় নষ্ট করব না। ঘোড়া একটা কাজ করবো, লোকি বললো, আমি তুলে মারবো কাউকে শক্তি নাই, আমি তালওয়ারে আমার কানে টাইট করে ধরে থাকবো, আর এইভাবে শার্ট করে দেব। ওরে ঘোড়া, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিকে যাবি, আর আমার তালওয়ারে বাঁধবে আর কাটবে আর পড়বে, এছাড়া আমার আর শক্তি নাই, এছাড়া আমার শক্তি নাই। ঘোড়া বললো, হুজুর ঠিক আছে তাই হবে, আপনি খালি আমার পিঠে বসে থাকেন, তালওয়ারটাকে টাইট করে ধরে থাকেন হুজুর। তাই করলে বাবা ঘোড়ার পিঠে বসে লাগামে টেনে দিল। যেদিকে ঘন মানুষ দেখে ঘোড়া জানে সেই দিকে বাবা লাফ মারে, ওই দিকে ধরে আর তালওয়ারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে চালাতে ইবনে জিয়াদ শয়তান বলল, শুনে রাখো, ইবনে সাদ বলে, ব্যাপার কি? আমরা এত গলা শুনলো, এত বড় ঘোড়ায় দিকে আসে কি করে, এখনো ঘোড়ায় বসে আছে কি করে? এই খবর যদি এজিদ পেয়ে যায়, ইবনে জিয়াদ পেয়ে যায়, তাহলে আমাদের কি হবে? একজন বলে, হুজুর চিৎকার করবেন না, হুজুর আর বিরক্ত হবেন না, আর চিন্তা করবেন না, এবারে তাকে আমরা ঘোড়া থেকে নামিয়ে দেব। এই কথা বলে বাবা পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিয়েছে আমার মায়েরা বোনেরা। আজ আপনি চালা, ওই বল্লমে পিঠে লাগলো, নাভি দিয়ে বার হয়ে গেল, নাভি দিয়ে বার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হোসাইন বলে ঘোড়ার লাগাম হাত থেকে ছুটে গেল। অমনি জমিনে বাবা পড়ে গেল, জমিনে পড়ে গেছে গো। আর যেমনি জমিনে পড়ে যাওয়া, অমনি বাবা গলায় তালওয়ার বাঁধিয়েছে কাটবার জন্য, মাথা আলাদা করার জন্য। আমার আব্দুল্লাহকে বলেছ, আমাকে চিনতে পারো, একবার ভালো করে তাকায় দেখো। এই আব্দুল্লাহ, আমি হলাম সেই ব্যক্তি, ওই যে প্রথমবার তুমি আসার পরে আমার বাবাকে হত্যা করেছ, ওই বাবার বদলা সরো, এবার তোমার মাথাটা কেটে নেব। আর একজনে চলে আসলো, বললো, না না, তুমি সরে যাও, সরে যাও, আমার বাপ তো বড় ভাইকে হত্যা করেছে, ওই প্রথম 40 জনের ভিতরে আমার বড় ভাই ছিল, তাকে হত্যা করেছে, একটু সরে যাও, আমার ভাইয়ের বদলা নেব। এই করে তারা কাড়াকাড়ি আরম্ভ করে দিয়েছে রে বাবা, কাড়াকাড়ি করেছে ওই মাথাটা খালি আলাদা করার জন্য। আমার আব্দুল্লাহ বলে, তারা তোরা যে পারবি আমার গলাটা কেটে নে, আমাকে জীবনের মতো একবার কালমা শাহাদাত পড়ে নিতে দে। ওরে বাবা, ব্যথায় তো কাতর হয়ে গেছে, জবান থেকে চালু হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে তওবা করে, কালেমা পড়ে বাবা এই গলাতে সোজা চালিয়ে এই মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। আমার মা বোনেরা শোনা গো, আমার ভাইরা বাজারেরা গো, একবার বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে মাথা, একদিকে ধরো, মাথাটা নিয়ে বল খেলতে আরম্ভ করেছে।
ওই ময়দানে বল খেলছে আর ইবনে সাদ বলে হোসাইন লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও আর এর পরের যোদ্ধা কে আছে তাড়াতাড়ি ময়দানে পাঠাও। আল্লাহ বললো যাও, এবার কে আছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। ওই মাথাটা নিয়ে বাবা বল খেলতে আরম্ভ করলো। আমার মা বোনেরা খেলে খেলে গড়িয়ে 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 যখন বাবা আর পারে না, আর খেলতে ভাল লাগে না, কত খেলবি বলটা, একটা মানুষের মাথাকে নিয়ে বল খেলছে রে বাবা। খেলে খেলে এলে গেল দলের নেতা ইবনে সাদকে বলে হুজুর এই মাথাটা এখন কি করবো, আমরা আর খেলতে ভাল লাগে না। বললো বাবা এখন তো যুদ্ধ সমাপ্ত হয়নি, পরে দেখা যাবে, এই মাথাটা নিয়ে গিয়ে তোর ডেরার ভিতরে একটা কোনায় ফেলে উনি বলছে জোড়হাত করে ব্যাঘাতটা করে বলে হুজুর এটা কথা বলবেন না, এই মাথা না আমার ডেরাতে রাখা যাবে না। বলে কেন, এত বড় ডেরাতে একটা মানুষের কাটা মাথাকে আটবে না রে, জায়গা হবে না রে। বলে হুজুর একটা কেন, 100টা মাথা আমার ডেরাতে জায়গা হয়ে যাবে, এই মাথাটা থবো না হুজুর। আশ্চর্য, কেন হবে না? على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। এই বাবারা মায়েরা কথাটা বোঝার কথা আছে। বাবা গো কি বলছিলাম, বললো একটা কেন 100টা মাথা রাখা যাবে, কিন্তু এই আব্দুল ওয়াহাবের মাথা রাখা যাবে না। কেন যাবে না? বলে এই জন্য যাবে না, যখন আমরা ডেরার ভিতরে ঢুকবো, যখন ডেরার ভিতরে ঢুকবো ওই সময় এর মুখটা দেখতে পাবো, আর এর মুখটা দেখতে গেলে ওই মরা বাপের কথা মনে পড়ে যাবে। বললো ঠিক আছে। আর একজনকে বললো তুই নিয়ে গিয়ে রাখ, তুই নিয়ে গিয়ে রাখ। যখন বলেছে বলে আমিও পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না, আমার বড় ভাইকে কতল করেছি, এই জন্য এর মুখটা দেখতে গেলে বড় ভাইটার কথা মনে হয়ে যাবে, এই কারণে আমি এই মাথা রাখতে পারবো না। কেউ যখন রাখার দায়িত্ব নিল না, অবশেষে বাবাকে বললো ঠিক আছে কেউ যখন রাখতে পারবা না, তবে একটা কাম করো, সেটা হলো এটা, এই মাথাটাকে নিয়ে ওর মা যে ডেরায় বসে আছে ওই ডেরার দিকে চালিয়ে দেয়। তাই করলো বাবা, ওই মাথাটাকে নিয়ে ওই হুসাইনের ডেরার দিকে বাবা ছুড়ে দিল। যেমনি চালিয়ে দিল, আল্লাহর হুকুম ছিল আবার গতিতে গিয়ে ঘুম করে মার কাছে গিয়ে বাবা পড়ে গেল। যেমন মায়ের ওই কাটা মাথাটা পড়ে যাওয়া, মা ধ্যান ভঙ্গ হয়ে গেল। মা ধ্যান ভঙ্গ হয়ে গেছি, মা তাড়াতাড়ি করে চোখের পাতা ধরে দেখছে একটা মানুষের কাটা মাথা। আমার বেটা তো যুদ্ধে গিয়েছিল, তাহলে কি আমার বেটা শহীদ হয়ে গেছে নাকি? পাতাটাকে নিয়ে চোখে মুখের ধুলাবালি করে যখন পরিষ্কার করলো, ধুলাবালি করে পরিষ্কার করেছি, তারপরে বুঝতে পারলে আমার বেটা শহীদ হয়ে গেছে। এবার মা বেটার মাথাটাকে বুকে দিয়া, মাথাটাকে বুকে নিয়ে মা তিনি কাঁদতে আছে। বাবা আপনারা বলবেন হেলাবে কত ঠিক দিচ্ছিল, বিবির সঙ্গে দেখা করতে যেতে দিচ্ছিল না, আমি শহীদের মা হতে চাই। এবার তো শহীদ হয়ে গেছে বেটা, এবার তো শহীদের মা হয়ে গেছে, এবার কাঁদার কারণটা কি? কারণটা আমার কাছে বুঝালেন ভালো করে বাবা। তখন বলছিল দিনের মহব্বতে, তখন বলছিল আমার হোসাইনের মহব্বতে, আর এখন কাঁদতেছে বেটার মা হিসাবে। এখন বেটার মা হিসাবে। ও মুসলমানেরা, এইভাবে কান্না করে আল্লাহ
আমার বিহাদার বেটাকে তোমার রাহে কোরবানি দিলাম গো আল্লাহ, আমারে কোরবানি তুমি কবুল করে নাও। এবার শাশুড়ি মায়ের কাছে এসে বলে, ওগো মা, আমাদের 15 দিন আগে বিয়ে হয়েছিল, সেই স্বামী কারবালায় যুদ্ধ শহীদ হয়ে গেল, আর মাথাটা পাঠিয়েছে দেহখানা কারবালার ময়দানে আছে। ও মা, একটু মাথাটা দেও, ওই মাথাটাকে নিয়ে আমি একটু আদর করি গো। এবার শাশুড়ির কাছ থেকে বাবা ওই কাটা মাথাটা তার বিবি নিয়া ওকে করে নিয়ে কান্দি আর আল্লাহর কাছে একটা দোয়া করে। বাবারা ওই মাথাটা সামনে খানে রেখে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার স্বামী আমাকে কথা দিয়েছে একটাই জান্নাতে আমরা থাকবো, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি রয়ে গেল, স্বামী স্ত্রীর মহব্বত সব দেখে গেল। তবে হুজুর একটা কথা বলে, ও আল্লাহ গো, আমার একটা দাবি হলো এটাই, সেই দাবি হলো আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আমি বাপের বাড়ি যেতে চাই না, আর মক্কা মদিনা যেতে চাই না। আল্লাহ আমার দোয়া কবুল করো। কে বলেছে আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে না? ভুল কথা। আমার মা বোনদের দোয়া যদি কবুল না হয় বাবা গো, তাহলে মা ফাতেমা দোয়া করে বেটাদের জন্য জামা পায়জামা আনালো কি করে, এটা ভুল কথা। বেটি ছেড়ে দোয়া কবুল হয় না, এটা ভুল কথা। যদি দোয়া কবুল না হয় আদরে জান্নাত, এ দুনিয়াতে জান্নাতের খাবার খাইয়ে দিয়েছে আমার নবী ও তার সাহাবারাকে। ওরে বাবা, যদি বলে যে মায়েদের দোয়া কবুল হয় না, এটা ভুল কথা। আরে মায়েদের দোয়া যদি কবুল না হয়, আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে ওই সময় দোয়া করেছিল, আল্লাহ আমার জান্নাত তুমি নিজেই কবুল করো, আমার আত্মাখানা তুমি নিজেই কবুল করো। আল্লাহ বলেছিল, ওগো খাতুনে জান্নাত, আমি যে করি না বলে করেন না, আপনি কি পারেন না? তখন ফাতেমার দোয়া কবুল হয়ে বাবারা তাফসীরের রুহুল বায়ান করে দেখেন, লেখা আছে আমার ফাতেমার জান্নাত আল্লাহ নিজেই কবজ করেছিল। তাই বাবা এবার মেয়েটা কাঁদছে আর বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়ার ময় আমাকে আর ভালো লাগে না, আল্লাহ এখনই আমার মরণ দাও, এখনই আমার মরণ দাও। মরণ চাইতে হয় না, যতই কষ্ট হোক মরণ চাইতে, কিন্তু এটা আলাদা। দুনিয়া থাকতে যার আল্লাহ মরণ দাও, দোয়া কবুল করে নিয়েছে। আর মেয়েটা হঠাৎ করে একটা চিড়কন মেরে আওয়াজ করলো, আর চিড়কন মেরে আওয়াজ করার সাথে সাথে আর বিবির বাবা আত্মাখানা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ। ও বাবারা তাহলে বুঝতে পারলেন বাবা, আমার হোসাইনের মহব্বতে নিজের শহীদ হয়ে গেল, আর বুড়িমা নিজের বেটাকে বাবা তিনি কারবালার প্রান্তরে দান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ 100 কোটিটা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার নবী মুস্তাফার উম্মত উম্মতানি। আল্লাহ যেই কাতারে শহীদের মা দাঁড়াবে, আমি যেন সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই। আল্লাহ তার দোয়াখানা কবুল করেছে, তারা দোয়াখানা কবুল করেছে, আর না করেছে তো কেমন করে তার বেটা শহীদ হয়ে গেল। আমার ভাইরা বাবারা, আজকে শেষ বিদায়ের রাত বাবারে, এই যে